রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. صدق الله العظيم أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন যাকার থাক তোমার। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, বলেন ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন যকর থাক তোমার। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আবু সাইদ বুকটা টান টান করে বাতিলের সামনে পেতে দিয়েছিল, তোমাদের যত বুলেট আছে, তোমাদের যত গুলি আছে, তোমাদের যত অস্ত্র আছে চালাও, তারপরে ওই দেশকে আমরা স্বাধীন করে ছাড়বো, ঠিক কিনা? এই আওয়াজ তো দিলে হবে না, সাইদের কথা আমাদের মনে করার দরকার আছে কি নাই? জোরে বলেন। তবে মনে কইরেন না হুজুররা এখন ফাঁকা মাঠ পাইয়া আন্দা উন্দে গোল দেয় না। আমরা আগেও হক কথা বলেছি, এখনো বলছি, বলবো, সামনে আরো হক কথা বাতিলের সামনে মাথা উঁচু করে আমাদের বলার দরকার আছে কি নাই। কষ্ট লাগে তাফসীর মাহফিলগুলোতে গেলে, আমরা মনে করি, সবাই বলি বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি মনে করি না, বাংলাদেশ এখনো স্বাধীন হয় নাই। এখনো তাফসীর মাহফিলে গেলে বলে হুজুর রাজনীতি কইরেন না, কথা কয় না। এই আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার বাড়ি কালীগঞ্জ থানা, বেশি দূরের বক্তা নই, কালীগঞ্জ থানায় আমার বাসা, এই তো গঙ্গাছড়া। বলেন তো মোটামুটি 20 থেকে 25 কিলো ডিস্টেন্স। আমি কোরআনের কথাই গঙ্গাছড়ায় বলার পরে আমি বাড়ি যাওয়ার পথেও যারা আমার বিরোধিতা করবে, আমার কথাগুলো শুনলে যার গা জ্বালা পোড়া করবে, বলেন তো তারা আমাকে অ্যাটাক করতে পারে কিনা? হ্যাঁ জোরে কোন পারে কিনা? আমি যদি তারপরেও এগুলোকে জালিমকে ভয় না করে হক কথা বলতে পারি, আপনাদের আওয়াজ দিতে সমস্যা আছে? আওয়াজ দিতে সমস্যা আছে? আর একবার শুনতে চাই, গঙ্গাছড়াবাসী, আমার হাতে এই বইটার নাম কি? আর একবার বলেন নাম কি? আল কোরআন। এই কোরআন থেকে যতটুকু সময় কথা বলবো আপনারা থাকবেন। কারা কারা মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন না একটু হাত তোলেন তো। ভুলবো না গো আর কোনদিন,
ভালোবাসো যদি মোরে। মমতাজ পাগলি যদি আইয়া বলতো ফাইটিয়া যায়, যুবকদের প্যান খুলে যাইতো, তারপরও কইতো চলবে। এখন তো ঠিক জুড়ে কইবেন। মাহফিলের শেষ পর্যন্ত কারা কারা থাকবেন একটু দু হাত তুলে দেখান। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আর একবার জোরে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার হাতে এই বইটার নাম কোরআন। নাম কি? কোরআন। এই কোরআনের যতটুকু কথা বলবো, আমি কথাগুলো বলার পরে যদি কেউ মন খারাপ করে, যদি কারো গায়ে লেগে যায়, যদি কেউ মনে করে হুজুর রাজনীতি করেছে, যদি কেউ মনে করে এই কোরআনের কথাগুলো হুজুর যা বলছে আমার দলকে টার্গেট করে বলেছে, আওয়ামী লীগকে টার্গেট করে বলেছে, ওই নেতাকে টার্গেট করে বলেছে, বলেন তো কোরআন থেকে কথা বলার পরে যে ব্যক্তি মন খারাপ করবে, যে ব্যক্তি মনে করবে আমার দলের বিরুদ্ধে বলেছে, বলেন তো ওই ব্যক্তি, ওই গোষ্ঠী, ওই দল পশ্চিমকালেও ভালো হতে পারে? ভালো হতে পারে? কোরআন যাদের বিরুদ্ধে যায়, কোরআন যেই দলের বিরুদ্ধে যায়, যেই নেতার বিরুদ্ধে যায়, যেই নেত্রীর বিরুদ্ধে যায়, সেই দল, সেই নেতা, সেই ব্যক্তি আল্লাহি পশ্চিমকালেও ভালো হতে পারে না, পারে না, পারে না। কাজেই সকল সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে কোরআন যাদের বিরুদ্ধে যায়, যেই দলের বিরুদ্ধে যায়, যেই সংগঠনের বিরুদ্ধে যায়, আমরা সেই দলে থাকতে চাই না। ইনশাআল্লাহ। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, সাইজে সেটাই হোক। কথা বলে আমার প্যানের ভাইরা, এবার আসুন, আমরা আর ভূমিকায় যাব না, কোরআন বাই কোরআন কথা হবে। তবে আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে আমি একটু সত্য দিয়েই আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমার প্যানের ভাইরা, আপনারা কিন্তু কথা দিয়েছেন জান্নাতের বাগানে। এটা কিসের বাগান? কথা কয় না রে বাবা, এই একসাথে কথা কোন, কিসের বাগান? আপনারা কিন্তু বলছেন, আমি বলি নাই। মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন, কথা দিয়েছেন না? জোরে কোন, কথা দিয়েছেন। তো এর মধ্যে যদি কারো প্রসাবের প্রয়োজন হয় 1 দেখাবেন, কারো যদি 2 নম্বরের প্রয়োজন হয় 2 দেখাবেন, 3 নম্বরে কারো যদি এইটার প্রয়োজন হয় 3 দেখাবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আপনারা আমার এই কথাটা রাখবেন? কারা কারা রাখবেন একটু হাত তুলে দেখান তো। নারাই তাকবীর, নারাই তাকবীর। এক হাতে তরবারি, এক হাতে কোরআন, সামনে এগিয়ে চলো মুসলমান। ঠিক না? আমাদের নেই ভয়, সাথে প্রভু দয়াময়, আমরাই উঠাবো কালেমার নিশান। নারাই তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘরে ঘরে কায় কয় রে? যেই ব্যক্তি বলবে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, বুঝতে হবে ওর ভিতরে সমস্যা আছে, ওর ডায়াবেটিস আছে 100%। যে বলবে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, বুঝতে হবে ওর কি আছে? ডায়াবেটিস আছে। ঠিক কিনা বলেন? আল কোরআনের আলো কোথায় জ্বলতে হবে? আল কোরআনের আলো। নারাই তাকবীর। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আসুন আমরা এখন মূল আলোচনায় চলে যাই। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা মায়েদা 5 নাম্বার সূরা। এই সূরাটা কয় নাম্বার? 5 নাম্বার সূরা। এই সূরার ভিতরে আয়াত আছে 120টা। নাজিল হয়েছে মদিনায়, আর আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি 55 নং আয়াত। কয় নাম্বার? 55 নং আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলতেছেন, এই আয়াতটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? কোন আয়াতের তাফসীর বুঝতে হলে, জানতে হলে আগে আপনাকে আমাকে জানতে হবে এই আয়াতটা কেন নাজিল করা হলো, কিসের কারণে নাজিল করা হলো, স্থানকাল পাত্রটা কি ছিল। আমরা যদি শানে নজুল বুঝতে পারি তাহলে আলোচনাটা আমাদের জন্য বোঝা খুবই সহজ হবে। ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইরা, তার আগে আপনাদেরকে জানতে হবে এই কোরআন শুনলে লাভ কি হবে, এই কোরআন পড়লে লাভ কি হবে। আপনি যদি কোরআন পড়তে পারেন, এই কোরআন মানতে পারেন,
এই কোরআনের আইন দিয়া জীবনটা চালাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেউ যদি কোরআনের আইন মানতে পারে, কোরআন দিয়া জীবন চালাইতে পারে, এই কোরআন তাকে সুপারিশ করবে, এই কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এই কোরআন কবরের সাথী হবে, এই কোরআন হাসরের সাথী হবে, এই কোরআন ফুলসিরাতের সাথী হবে, এই কোরআন আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, তাহলে এই কোরআন আমাদের মানার দরকার আছে কি নাই? এই কোরআন শুনলে লাভ দুইটা, জোরে বলেন কয়টা? এই কোরআন শুনলে লাভ দুইটা। এক নাম্বার লাভ, এই কোরআন শুনলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এই কোরআন শুনলে নাম্বার দুই লাভ, গুনাহগুলো মাফ করে দিয়া যেই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফাঁকা জায়গাটা নেকি দিয়া ভরপুর করে দিবে। তাহলে কোরআন যদি ইমানদার শোনে তারা মজা পায়, আর কোরআনের কথা শুনলে যার খারাপ লাগে, কোরআনের মাহফিলে বাধা দেয়, বুঝতে হবে তার ঈমানের ভিতরে সমস্যা রয়েছে। কোরআন শুনলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার যখন কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের তাফসীর শুনে, কোরআনের কথা শুনে, তার ঈমান বাড়তে থাকে। আর যারা কোরআনের মাহফিলে কোরআনের কথা শোনার পরে মন খারাপ করে, কোরআনের মাহফিলে বাধা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের কথা বলতেন, কাফেররা সেখানেই বাধা দিত। তাহলে এখান থেকে প্রমাণ পাওয়া যায় দুনিয়ার ভিতরেও যারা কোরআনের কথা শোনার পরে খারাপ লাগে, কোরআনের মাহফিলগুলো 140 জারি করে কোরআনের মাহফিলগুলো বাধা দেয়, বুঝতে হবে ওই কাফেরদের চরিত্র আর যারা কোরআনের মাহফিলে বাধা দেয় তাদের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে আমার প্রিয় ভাইরা, কোরআন শুনলে আমাদের লাভ কয়টা বলেন তো? জোরে বলেন, লাভ কয়টা? লাভ হইল দুইটা। এক নাম্বার লাভ, আল্লাহ জীবনের গুনাহ মাফ করবেন। দুই নাম্বার, ওই ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দিবে। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা কোরআন শুনলে লাভ কি বুঝলাম? এবার আসেন আমরা মূল আলোচনায় চলে যাই। কেন আল্লাহ তাআলা এই সূরা মাইদার 55 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করলেন? কিসের জন্য নাজিল করলেন? কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হে আমার দুনিয়ার বান্দারা, তোমরা শুনে রাখো, দুনিয়ার ভিতরে তোমাদের এক নাম্বার বন্ধু হব আমি আল্লাহ, দুই নাম্বার বন্ধু হবে তোমাদের রাসূল আমার বন্ধু, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের বন্ধু হবে। তিন নাম্বার বন্ধু হবে যারা ঈমানদার দুনিয়ার ভিতরে, তারাই তোমাদের বন্ধু হবে। ও গঙ্গাস্তরের ভাইয়েরা, তাহলে দুনিয়ার ভিতরে আমাদের এক নাম্বার বলেন তো বন্ধুর নাম কি? আল্লাহ আমাদের এক নাম্বার বন্ধু হবেন, দুই নাম্বার রাসূল আমাদের বন্ধু হবেন, তিন নাম্বার ঈমানদার আমাদের বন্ধু হবেন। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, তাহলে এই আয়াত থেকে বোঝা গেল কোন সুদখোর, বাটপার, মুনাফিক
ইবলিস আমাদের বন্ধু হতে পারে? পারে? এটা কথা কার? আমার প্রাণের ভাইরা, আমার আলোচনার শিরোনাম বন্ধু বানাবেন কাকে? জোরে কোন। আলোচনার শিরোনাম বন্ধু বানাবেন কাকে? আরেকবার বলেন কি নাম? বন্ধু বানাবেন কাকে? বর্তমান এমন একটা সময় এসেছে, এমন একটা পরিস্থিতি এসেছে, আমার প্রাণের ভাইরা, আপনাকে শপথ নিতে হবে, আপনাকে বেছে নিতে হবে, আপনি কোন দলে যাবেন, আপনি কোন বন্ধু বেছে নেবেন, আপনি কোন নেতা বেছে নেবেন। যেই নেতা কোরআনের পক্ষে কথা বলে, যেই নেতা ইসলামের জন্য কথা বলে, যেই নেতা কোরআন প্রতিষ্ঠিত করার জন্য জেলে যায়, যেই নেতা কোরআন প্রতিষ্ঠিত করার জন্য বাড়ি ছাড়ে, ঘর ছাড়ে, জায়গা ছাড়ে, দেশ ছাড়ে, আমার প্রাণের ভাইরা, বর্তমান এমন একটা সময় এসেছে, আপনাকে শপথ নিতে হবে আপনি কোন নেতা নেবেন, কোন দল করবেন, কোন নেতাকে সাপোর্ট করবেন। এই জন্য আজকের সাবজেক্টটা নিয়েছি, আপনি বন্ধু বানাবেন কাকে। আপনি যদি সৎ বন্ধু নেন, নামাজি বন্ধু নেন, আল্লাহকে বন্ধু করেন, আপনার দুনিয়াতেও টেনশন নাই, আখিরাতেও টেনশন নাই। আর আপনি যদি অসৎ বন্ধু নেন, দুনিয়াতেও আপনার ভেজাল, আখিরাতেও ভেজাল আছে কি নাই? এজন্য আমার প্রাণের ভাইরা, আলোচনার শিরোনাম বন্ধু বানাবেন কাকে? জোরে কোন। আলোচনার শিরোনাম বন্ধু বানাবেন কাকে? আমার প্রাণের ভাইরা, আল্লাহ বললেন, বান্দা দুনিয়ার ভিতরে তোমাদের 1 নাম্বার বন্ধু আল্লাহ, 2 নাম্বার বন্ধু রাসূল, 3 নাম্বার বন্ধু ইমানদার। ও আমার প্রাণের ভাইরা, তাহলে কোনো বেনামাজি, সুদখোর, বাটপার, ইবলিস, মুনাফিক আমাদের বন্ধু হতে পারে? পারে না। এবার আসেন, আল্লাহ তাআলা সূরা মাইদার 55 নম্বর আয়াতটা আল্লাহ কেন নাজিল করলেন? ও আমার প্রাণের ভাইরা, আয়াতের যদি শানে নজুল না শোনেন তাহলে কিন্তু তাফসীর বুঝবেন না। আসেন আমরা জেনে নেই আল্লাহ তাআলা কেন এই সূরা মাইদার 55 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করলেন, কিসের জন্য নাজিল করলেন? কোন এক গোত্রের মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আমি কিন্তু শানে নজুল বলতেছি। কেন আল্লাহ এই সূরা মাইদার 55 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, আমি শানে নজুল বলেই মূল আলোচনায় চলে যাব। আমার প্রাণের ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, কালেমা পড়তে চাই, মুসলমান হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কালেমা পড়ান, মুসলমান বানাই দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কালেমা পড়ালেন, মুসলমান বানালেন। তারা বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পরে তাদের আপন মা বাবা তাদেরকে বাড়িতে প্রবেশ করতে দেয় না। আপন মা বাবা বলে, যার কাছে কালেমা পড়েছো ওই মুহাম্মদ নবীর কাছে যাও, আমাদের বাড়িতে তোমার জায়গা নাই, তোমার থাকার জায়গা নাই, এমনকি তোমাদেরকে তেজপুত্র করে দিলাম, এমনকি তোমাদের সম্পদও দেব না। যাও যাও, যার কাছে কালেমা পড়েছো তার কাছে চলে যাও, তোমরা মুহাম্মাদের কাছে চলে যাও। আমার প্রাণের ভাইরা, মনোযোগ লাগান, গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আল্লাহর নবীর কাছে ওই গোত্রের মানুষগুলো যখন তাদের মা বাড়িতে থাকতে দিল না, কালেমা পড়বার কারণে সম্পদ দেবে না, তেজ্য পুত্র করে দিল। ও আমার প্রাণের ভাইরা, ও গঙ্গাচড়ার ভাইরা, একটু মনোযোগ লাগান। আমরা কার পেছনে ছুটলাম, কার জন্য বাড়ি করলাম, কার জন্য ব্যাংক ব্যালেন্স করলাম? ও আমার গঙ্গাচড়ার ভাইয়েরা, দেখেন তারা ইসলাম মানার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালেমা পড়বার কারণে তাদের কত কষ্টভাবে জীবনযাপন তারা করেছেন। ওই সাহাবীরা যখন রাসূলের দরবারে আসলেন, মা বাবা বাড়িতে থাকতে দিল না। রাসূলের দরবারে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মা বাড়িতে থাকতে দেয় নাই, মা বাড়িতে প্রবেশ করতে দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়বার কারণে
ইয়া রাসূলুল্লাহ এমন কি আমাদেরকে তেজ্য পুত্র করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে সম্পদ দেবে না। নবী গো এখন আমরা কার সাথে চলবো, কাদের সাথে উঠবো, কাদের সাথে বসবো, কোথায় আমরা থাকবো, আমরা কি খাবো, ইয়া রাসূলুল্লাহ এখন আমরা কাদের সাথে চলবো? ও গঙ্গেশ্বরের ভাইয়েরা, ওই যে আমি বললাম আলোচনার শিরোনাম বন্ধু বানাবেন কাকে, আলোচনাটা মিলাই নেবেন শিরোনামের সাথে, আলোচনার শিরোনামের সাথে আলোচনাটা মিল পাবেন, শানে নজরুল মিল পাবেন। কাকে আপনি বন্ধু বানাবেন? একটু মনোযোগ লাগান রে ভাই, একটু দিলটা নরম করেন, একটু আলোচনাটা বোঝার চেষ্টা করেন, শোনার চেষ্টা করেন। আমার প্রাণের ভাইয়ের, আল্লাহর নবীর কাছে যখন এভাবে বললেন ইয়া রাসূলুল্লাহ এখন আমরা কার সাথে চলবো, কাকে বন্ধু বানাবো, কার সাথে উঠা বসা করবো, কারা আমাদেরকে খাইতে দেবে, আল্লাহর নবী কোনো কথা বলে না। নবী আমার চুপ করে আছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা জানাই দিলেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত নবীকে জানাই না দেন নবী আমার ততক্ষণ কিছুই বলতে পারে। নবী আমার চুপ করে আছেন, আল্লাহর নবী চুপ করে আছেন। ওই সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এখন আমরা কাদের সাথে চলবো, কাদের সাথে উঠবো, কারা আমাদেরকে খাইতে দেবে? যখন নবী চুপ করে আছেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই সূরা মাইদার 55 নং আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ তাআলা জানাই দিলেন ও নবী আপনি জানাই দেন, আমার বান্দাদেরকে জানাই দেন। নবী আমার বলতেছে আমার সাহাবীরা টেনশন করো না, চিন্তা করো না রে সাহাবীরা, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমাদের মা তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে, বাবা তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ও আমার সাহাবীরা তোমরা টেনশন করো না, চিন্তা করো না। ও আমার সাহাবীরা আমার আল্লাহ ইতিমধ্যে সুসংবাদ জানাই দিয়েছেন, আল্লাহ জানাই দিয়েছেন ও আমার সাহাবীরা দুনিয়ায় তোমার মা তোমাকে বাড়িতে থাকতে দেয় নাই, সম্পদ দেয় নাই, তেজ্যপুত্র করে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ সুসংবাদ জানাই দিয়েছেন সাহাবীরা আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদের এক নাম্বার বন্ধু। দুনিয়ায় তোমাকে কে বের করে দিল, কে দেখতে পাইল না, কে তোমাকে টেরাসোকে দেখলো, কে তোমার নামে বদনাম করলো, কে তোমাকে খাইতে দিল না, কে তোমার সাথে চললো না, কে তোমার বিরোধিতা করলো, এটা দেখার তোমার টাইম নাই। তোমার সাথে আছেন একমাত্র আল্লাহ বন্ধু হিসাবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার প্রাণের ভাইয়েরা আপনাকে মনে রাখতে হবে দুনিয়ার ভিতরে আপনার নামে কে কি বললো এটা দেখার টাইম নাই, আপনাকে দেখতে হবে সামনের দিকে, ঠিক কিনা বলেন? আপনি যখন ইসলামের কথা বলবেন, আপনি যখন কোরআনের কথা বলবেন, আপনি যখন হক কথা বলবেন, আমি হক কথাগুলো বলার পরে কেউ কেউ আগামীকাল গঙ্গাচড়া বাজারে বলবে প্রধান বক্তা রাজনীতির আলাপ করছে। আমার প্রাণের ভাইরা কোরআনের হক কথা বলার পরে আমার নামে গঙ্গাচড়া বাজারে কে কি বলল এটা আমার দেখার টাইম নাই, আমাকে দেখতে হবে সামনের দিকে কি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা তাহলে আলোচনার শিরোনাম বললাম বন্ধু বানাবেন কাকে? বলেন তো কাকে? বন্ধু বানাতে হবে আল্লাহকে। আল্লাহ তাআলা জানাই দিলেন বান্দা চিন্তা করো না, টেনশন করো না, তোমাদের এক নাম্বার বন্ধু আমি আল্লাহ আছি, 2 নাম্বার তোমাদের বন্ধু রাসূল আছে, 3 নাম্বার তোমাদের বন্ধু ঈমানদার আছে। ও আমার প্রাণের ভাইরা বাবাজিরা আপনাদের কাছে আবারও জানতে চাই কোন বেনামাজি আমাদের কি বন্ধু হতে পারে? আমরা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করি তাহলে আমাদের পরিণতি কি হবে? জোরে বলেন। আমরা যদি আল্লাহ ছাড়া
কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করি তাহলে আমাদের পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ তাআলা জানাই দিলেন, দুনিয়ার ভিতরে আল্লাহ ছাড়া যদি তোমরা কোনো পাতি নেতা, সাথী নেতা, যার টাকা আছে, তার দল ক্ষমতায় আছে, তাকে যদি তুমি বন্ধু বানাও, মামু বলো, স্যার বলো, নেতা বলো, ভাই বলো, বড় ভাই বলো, নেতাজি বলো, আল্লাহ ছাড়া কাউকে তুমি যদি বন্ধু হিসাবে মেনে নাও, তোমার ওই বন্ধুটা হবে মাকড়সার জালের মতো। কিসের মতো? মাকড়সার জালের মতো। আল্লাহ ছাড়া আপনি যদি দুনিয়ার ভিতরে কোন বান্দা কোন বান্দিকে বন্ধু হিসাবে গ্রহণ করেন, আপনার সিদ্ধান্তটা হবে মাকড়সার জালের মতো। ওই মাকড়সার জাল মুহূর্তের ভিতরে শেষ। ঠিক কিনা? জোরে কেন? যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানাইছে, ও আমার পেটের ভাইরা, এই তো কথায় কথা সে যদি বলতে চাই বলবে হুজুর রাজনীতি করে কথা আপনার ঠিক কিনা? আল্লাহ কি বললেন? আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি তুমি বন্ধু হিসেবে গ্রহণ করো, ওই বন্ধুটা তোমার মাকড়সার জালের মতো, বাতাস আসছে ঠাস। ঠিক কিনা? যারা বলেছিল আমরা 25 কেন 31 পর্যন্ত থাকবো, 39 পর্যন্ত থাকবো, এই কথাটা শুনে শয়তানও হাসছে। কথা কন না জোরে কন? এই কথাটা শুনে শয়তানও মনে হয় 99 বার হাসি দিছে। ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, বাস্তব একটা আলোচনা। আমি জানি আমার এই আলোচনাটুকু শোনার পরে অনেকেই আমার উপর মন খারাপ করবে, আর যারা তাফসীর বোঝে, যারা আলোচনা বোঝে, তারা খুশি হবে। আমার প্রাণের ভাইরা, তাহলে আলোচনাটুকু শোনার দরকার আছে কি নাই? জোরে কন। আমার আলোচনায় টক পাইবেন, ঝাল পাইবেন, মিষ্টি পাইবেন, কান্না পাইবেন, হাসি পাইবেন। শুনবেন শুনবেন, সামনে আরো মজা আছে, শোনার দরকার আছে কি নাই? আমার প্রাণের ভাইরা, আল্লাহ ছাড়া আমরা যদি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করি, আমাদের দৃষ্টান্ত হবে মাকড়সার জালের মতো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ তাআলা জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করো, তাহলে শুনে রাখো ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ ছাড়া বন্ধু দুনিয়ার ভিতরে কেউ তোমাকে সাহায্যকারী থাকবে না। তোমাকে একমাত্র সাহায্য করবে আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। কথাটা কার? আমার প্রাণের ভাইরা, এজন্য আমরা বন্ধু বানাবো কাকে? আল্লাহকে। আমার প্রাণের ভাইরা, আপনাকে আরেকবার আমি জানতে চাই, আরেকবার আপনাদের কাছে শুনতে চাই। আল্লাহ বললেন, বান্দা তোমরা বন্ধু বানাও আল্লাহকে, তোমরা বন্ধু বানাও রাসূলকে, তোমরা বন্ধু বানাও ঈমানদারকে। বলেন তো, আপনি কি আজ থেকে বেনামাজির সাথে বন্ধুত্ব করবেন? জোরে কোন। এখানে যতগুলো মানুষ আছেন, যেই মানুষটা এতদিন বেনামাজির সাথে চলছেন, আজ থেকে যদি বেনামাজির সাথে চলা বন্ধ করেন, ওই ব্যক্তি চিন্তা করবে হুজুরের অর্শনী পরিবর্তন হয়েছে, আজ থেকে আমাকেও নামাজ ধরতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য আমার প্রাণের ভাইরা, আজ থেকে আমরা বেনামাজিকে বন্ধু হিসেবে গ্রহণ করব। বলেন তো, ফিরাউনকে কি আমরা বন্ধু হিসেবে গ্রহণ করব? জোরে কোন। ফিরাউনের আর এক নাম ছিল রামশিস। ফিরাউনের আর এক নাম কি? আর এক জায়গায় এসেছে কাবুস। কি? ফিরাউনের অরিজিনাল নাম হচ্ছে অনেকগুলো নাম, এরপর কাবুস, রামশিস ইত্যাদি ইত্যাদি। এই যে আমি আলোচনার শিরোনামটা আপনাদের সামনে বলেছি, বন্ধু বানাবেন কাকে? আপনি যদি ভালো লোককে বন্ধু বানান, ইমানদারকে বন্ধু বানান, তাহলে আপনার ঠিকানা ভালো, আপনার কিয়ামতের ময়দানেও আপনার ভালো। তার একটা বাস্তব চিত্র, বাস্তব একটা ঘটনা আপনাদেরকে বলতে চাই। আপনারা কি শুনতে চান? কারা কারা শুনতে চান? আর একবার একটু দেখতে চাই হাতগুলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, ফিরাউনের
অনেকগুলো নাম, এর মধ্যে রামসিস কাবুস আছে। ফ্রাউন ছোট থেকে বদমাইশ ছিল। ছোট থেকে কি ছিল? বদমাইশ। এত দুষ্ট ছিল, এত বদমাইশ ছিল, তার মা বাবা ছিল ভালো। আমি শুধু আপনাদেরকে প্রমাণ করে দেব, আপনি যদি ভালো বন্ধুর সাথে চলেন আপনার পথ চলাটা সহজ হবে, আখিরাতে আপনার জন্য সহজ হবে। আর আপনি যদি খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব করেন আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? আমার প্যানের ভাইরা, রামসিস ছোট থেকে বদমাইশ, মা বাবা ছিল ভালো। তার মা বাবা তুরস্কে বসবাস করত। কোথায়? তুরস্কে। এই রামসিস বদমাইশ হওয়ার কারণে তার মা বাবা তাকে ত্যায্যপুত্র করে দিয়েছে। ত্যায্যপুত্র করে দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। বলেন তো এই নিয়মটা আমাদের বাংলাদেশে বর্তমান আছে কি নাই? সন্তান বেয়াদবি করলে যদি জঘন্য খারাপ কাজ করে বাবা তাকে ত্যায্যপুত্র করে দেয়। ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, রামসিস ফ্রাউনকে ত্যায্যপুত্র করে দিল। ফ্রাউন চিন্তা করলো আমি আর তুরস্কে থাকবো না, যেহেতু আমার মা বাবা আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছে। ফ্রাউন এবার মিশরের দিকে রওনা করলেন। মিশরে যাবে, যাওয়ার পথে রাস্তায় দেখা হলো তার বাল্যকালের বন্ধু হামানের সাথে। জোরে বলেন, কার সাথে? হামানের সাথে দেখা হয়ে গেল। রামসিস বলতেছে, হামান বলতেছে, বন্ধুরে তুই কই যাস, তুই কই যাস? ফেরাউন বলে, বন্ধুরে আমার মা আমাকে, আমার বাবা আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছে। আমি দুষ্ট বলে, বদমাইশ বলে, তাই চিন্তা করলাম আর এলাকায় থাকবো না। আমি চিন্তা করেছি চলে যাব মিশরের দিকে। হামান বলে, বন্ধুরে দুইজনে তো একসাথে চললাম, তাহলে চল আমিও তোর সাথে যাই মিশরের দিকে। দুই বন্ধু মিলে রওনা করছে কোথায়? জোরে কন। বাস্তব একটা আলোচনা শুনুন, ভালো লাগবে ইনশাআল্লাহ। দুই বন্ধু মিলে মিশরের দিকে রওনা করলেন। যাইতে যাইতে হাতের মধ্যে যে টাকা ছিল সব শেষ, এখন খাবে কি চিন্তায় পড়ে গেল। ফ্রাউন বলতেছে, বন্ধুরে টাকা তো শেষ, এখন আমরা খাবো কি? কিছু কাজ করতে হবে। তারা চলে গেল একটা তরমুজের বাগানে। ওই বাগানে যাইয়া মালিক রে বলতেছে, মালিক আমাদেরকে কাজ দেন। মালিক বলতেছে, কাজ দিতে পারি কিন্তু টাকা দেব না। হামান বলতেছে, টাকা না দেন সমস্যা নাই, খেতে দিলেই হবে। ওখানে চাকরি শুরু করে দিলেন, কাজ শুরু করে দিলেন। কয়েকদিন যেতে না যেতে ওই এলাকার মধ্যে, ওই মিশরের মধ্যে একটা পত্রিকায় খবর আসলো, ওই মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান প্রয়োজন। কি প্রয়োজন? দারোয়ান প্রয়োজন, সরকারি দারোয়ান। আমার প্রাণের ভাইয়েরা, হামান বলতেছে, বন্ধু এই যে দেখেন বন্ধুত্ব কোথায় চলে যায়, বন্ধুত্ব কোথায় নিয়ে যায়। আলোচনার শিরোনামটা কি? বন্ধু বানাবেন কাকে? আমার প্রাণের ভাইরা, বাবাজিরা। হামান বলতেছে, বন্ধুরে চিন্তা করো না, টেনশন করো না বন্ধু, এই সরকারি গোরস্থানের দারোয়ান তুমি হবা, অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করলো। ফ্রাউন ওই সরকারি গোরস্থানের দারোয়ান হয়ে গেল। ওই এলাকার ভিতরে হঠাৎ প্লেগ রোগ দেখা গেল, মানুষ মরতে শুরু হয়ে গেল। মানুষ শুধু মরতেছে আর মরতেছে। যেমন আমাদের বাংলাদেশে কিছুদিন আগে করোনা রোগ হয়ে গেল। আমার প্রাণের ভাইরা, অনেক মানুষ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। হামান দুইজন মিলে সরকারি গোরস্থানের দারোয়ানির কাজ করে মানুষ মারা যাওয়া শুরু হয়ে গেল। এক ব্যক্তি ওই গোরস্থানের মধ্যে আইসা বলতেছে, ঠিকানা গোরস্থান, সরকারি গোরস্থান, ওখানে মানুষের দাফন কাফন হয়ে যাবে। এক ব্যক্তি এসে বলতেছে, আমার বাবার লাশটা তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করেন। এবার ফ্রাউন বলে, তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারি, তবে মামু দিতে হবে। সরে কোন কি কথা কয় না রে বাবা? হ্যাঁ, আপনাদের কি ডায়াবেটিস আছে? গঙ্গাশ্বর ভাইয়ের আপনাদের ডায়াবেটিস আছে? কার কার ডায়াবেটিস আছে হাত তোলেন তো। সাউন্ড এমন হবে কেন? সাউন্ড আর একটু জোরে হবে, ঠিক কিনা বলেন? আমার প্যানের ভাইরা, ফ্রাউন বলতেছে, আপনার বাবার লাশটা তাড়াতাড়ি দাফন করতে পারি, তবে সত্য আছে, মামু দিতে হবে, মাল দিতে হবে। গরম গরম সবে গরম, ঘুষ ছাড়া সবে নরম, ঘুষ দিলে অফিসেতে ফাইল পাচার হয় রে।
আরে ঘুষ দিলে নেতাজির মাথা ঠান্ডা হয় রে, গরম গরম সবই গরম, ঘুষ ছাড়া সবই নরম, ঘুষ দিলে নেতাজির মাথা ঠান্ডা হয় রে। থানাতে গেলে পরে অফিসার মুস্কি হাসে, জোরে কর না কেন? থানাতে গেলে পরে অফিসার মুস্কি হাসে, এইবার মামু খাওয়া যাইবে রে, এইবার মামু পাওয়া যাইবে রে, গরম গরম সবই গরম, ঘুষ ছাড়া সবই নরম, ঘুষ দিলে অফিসেতে ফাইল পাচার হয় রে। এই পাশে কি গঙ্গাচড়া থানা? আপনাদের এই জন্য জোরে করছেন না ঠিক? পাশে গঙ্গাচড়া থানা, এই জন্য ঠিক বলতেছে না নাকি? আমার প্যানের ভাইরা, যদি এই আওয়াজটা থানা পর্যন্তও যায় তাতেও কোনো সমস্যা, থানা পর্যন্ত যদি সাউন্ড যায়, আর যদি এরকম কোনো পুলিশ, এরকম কোনো ওসির স্বভাব থাকে, আর সে যদি আমার বিরুদ্ধেও লেগে যায়, তাতেও কোনো যায় আসে। কোরআনের কথা বলার জন্য, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ দ্বীন কোরআন প্রতিষ্ঠিত করার জন্য যদি বাড়ি ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, দেশ ছাড়তে হয়, রক্ত দিতে হয়, গঙ্গাচড়ার মুসলমানেরা কারা কারা রাজি আছেন তো আব্দুল আমার আল্লাহরে দেখায় দেন। আল্লাহ কবুল করুক পড়েন আমি। আমার প্যানের ভাইরা, ফ্রাউন বলল, মামু দিলে আপনার বাবার লাশটা তাড়াতাড়ি দাপন। বলেন বলেন, আপনাদের কাছে জানতে চাই, ছোট অফিস থেকে শুরু করে বড় অফিস পর্যন্ত ঘুষ আছে কি নাই? জোরে কোন? ঘুষ সব জায়গায় চলে, তবে এটা বাস্তব কথা, দুনিয়ার ভিতরে যে ব্যক্তি বর্তমান ঘুষ খায়, ওই যে ব্যক্তি ঘুষ খায়, তার চরিত্র ফেরাউনের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক কিনা বলেন? সুদে ঘুষে কাটলো জীবন, করলো দুর্নীতি, এমন লোক হয় যদি আবার মসজিদের সভাপতি। ঠিক কিনা? সুদে ঘুষে কাটলো জীবন, করলো দুর্নীতি, এমন লোক হয় যদি আবার মসজিদের সভাপতি। উচিত কথা বলতে গেলে আমগো চাকরি নাই ভাইরে। ঠিক কিনা? আর উচিত কথা বলতে গেলে আমগো চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে লাগায় দাগ, মক্কা মদিনা যাইয়া নামের আগে লাগায় হাজি শাহ, আরে চায়ের দোকানে বসে হাজি হিন্দি ফিল্ম চায় ভাইরে। হিন্দি গানের তালে তালে পা দুইটা নাচায় ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুইটা নাচায়। আছে কি নাই? তবে বর্তমান বাংলার জমিনে সে যদি হাজির পোলাও হয়, মুফতির পোলাও হয়, মাওলানাও হয়, সে যদি ঘুষ খায়, তার রক্তের ভিতরে 100% ফেরাউনের রক্ত রয়েছে। কথা বললেন ঠিক কিনা? হক কথা আমি জানি। এই এলাকার ভিতরে, এই গঙ্গাচড়ার ভিতরে যেই বেটা ঘুষ খায়, সে কিন্তু আজ থেকে আমার বিরুদ্ধে চলে গেল। কথা কন না কেন? এই জোরে কন। আমি মনে করি বর্তমান তাফসীর মাহফিলে যারা নরম নরম কথা বলবে, আপনার মসজিদের ইমাম যদি সভাপতির ভয়ে হক কথা বলতে না চায়, ওই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ হবে না, জায়েজ হবে না। যেই বক্তা এই তাফসীর মাহফিলের চেয়ারে বসে প্রধান অতিথির ভয়ে, সভাপতির ভয়ে হক কথা বলবে না, ওই বক্তারও শোনাও জায়েজ নাই। তুমি ইমাম হয়েছো, এলাকার ভিতরে নেতা হয়েছো, ইমাম হয়ে যদি হক কথা বলতে না পারো, ইমামতি বাদ দিয়ে মিয়া তুমি জুতা পালিশ করে খাও। কথা বলেন ঠিক কিনা? আমার প্যানের ভাইরা, হক কথা বলতে হবে। যারা ঘুষ খায় তারা কিন্তু আমাকে আর দেখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?
এখানে কি একজন ব্যক্তিও আমরা হাত তুলে দেখাইতে পারবো হুজুর আমি ঘুষ খাই না? নাই নাই নাই, হাত তোলে না রে বা। আপনার ঘুষ খান? বোঝে না বুঝে না, নতুন নতুন নাকি মুরব্বী? আমরা কি নতুন? বোঝেন না বোঝেন না? কারা কারা ঘুষ খান না হাত তোলেন তো। গঙ্গাচড়ার মুসলমানদেরকে আজকে ধোয়া হবে ইনশাল্লাহ, ঠিক কিনা? রাজি আছেন? রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার পেটের ভাইরা মনোযোগ লাগান। বর্তমান ওই 16 বছরে তারা যা যা করেছিল তার সাথে মিল পাবেন। আমার পেটের ভাইরা অ্যাঙ্গেলে কথা বলতে হবে, সরাসরি বলার দরকার নাই। আমার পেটের ভাইরা ফেরাউন বলতেছে মামু দিলে তোমার বাবার লাশটা আগে দাফন হয়ে যাবে। আমার পেটের ভাইরা মামু দেওয়া শুরু হইল, ফেরাউনের ঘুষ খাওয়া শুরু হয়ে গেল। ঘুষ খাওয়া শুরু হয়ে গেল, ফেরাউনের টাকা প্রচুর হয়ে গেল। হামান বলে বন্ধুরে, ও বন্ধু তোমার তো টাকা অনেক হয়ে গেল, এই টাকা যদি আরো বাড়াইতে চাও বন্ধুরে আরো কিছু টাকা সুদের উপরে লাগাও। কিসের উপরে? সুদের উপরে লাগাও। আমার প্রাণের ভাইরা রামশিস, কাবুস, ফেরাউন সুদের উপরে টাকা লাগা শুরু করলো, আরো টাকার পাহাড় করলো। আমার গঙ্গেশ্বরের ভাইরা আপনাদের কাছে বলতে চাই, আজও বাংলার জমিনে যারা সুদ খায় ওই ব্যক্তিটার শরীরের মধ্যে মিস্টার ফেরাউন, রামশিস, কাবুসের রক্ত আছে, ঠিক কিনা আমার প্রাণের ভাইরা? তাহলে সুদ খাওয়া যাবে কি? কারা কারা সুদ খাইতে চান হাত তুলে দেখা। তাক মোটামুটি গঙ্গাচড়ার মুসলমানেরা চালাক হয়েছে, ঠিক কিনা বলে? আমার প্রাণের ভাইরা মিস্টার ফেরাউন সুদের উপরে টাকা লাগা শুরু করলো, সুদের উপরে টাকা দেওয়া শুরু করলো। আমার প্রাণের ভাইরা অনেক টাকার পাহাড় গড়ল। হামান বুদ্ধি দিচ্ছে, বুদ্ধিদাতা বলেন তোকে? ফেরাউনের বুদ্ধিদাতা, তার কি হয় জোরে কন? বন্ধু বানাবেন কাকে? এখান থেকে পরিবর্তন হওয়ার দরকার আছে কি নাই? জোরে কন। এখান থেকে পরিবর্তন করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলা জানাই দিলেন, ও বান্দা, সূরা বাকারা 222 নম্বর আয়াত এটা। আল্লাহ বললেন, বান্দা, ও বান্দা শুনে নাও, জেনে নাও, তোমরা যদি তওবা করতে পারো রে বান্দা, আমি আল্লাহর দরজা তোমাদের জন্য খোলা। তোমরা যদি তওবা করতে পারো, একটা বয়ফ্রেন্ড যেমন গার্লফ্রেন্ডকে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, ঠিক আল্লাহ বলে বান্দা এই দুনিয়ার ভালোবাসা ক্ষণিকের ভালোবাসা, এই ভালোবাসা চিরকাল থাকে না। এই দুনিয়ার ভালোবাসা স্বার্থের ভালোবাসা। আমার প্রাণের ভাইরা সেরাসেরিকে ভালোবাসে স্বার্থের কারণে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ভালোবাসে স্বার্থের কারণে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ভালোবাসে স্বার্থের কারণে। স্বার্থ যখন ফুরিয়ে যায়, ঘুরতে যাওয়াও শেষ, ভালোবাসাও শেষ, ঠিক কিনা যুবক ভাইরা? আমার প্রাণের ভাইরা, কিন্তু আমার আল্লাহ বললেন, বান্দা, দুনিয়ার ভালোবাসা তোমার খরিকের ভালোবাসা, কিন্তু বান্দা শুনে নাও, জেনে নাও, তোমরা যদি তওবা করতে পারো, তোমরা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারো, ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ তওবাকারী বান্দাকে ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। নবীজি বললেন, আমার গুনাহগার উম্মত
গোনা করেছে, গোনা করার পরে যদি অনুশোচিত হয়, অনুতপ্ত হয়, মনে মনে বলে আল্লাহ আমি গোনা করা ঠিক করি নাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, নবী বলেন সে যেন জীবনেই গোনা করে নাই। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ কইন। আমার প্যানের ভাইরা, আমি যেটা বুঝাইতে চাচ্ছি, আল্লাহ তাওবাকারী বান্দাকে কি করেন? জোরে কর, আর একটু জোরে কর। আল্লাহ তাওবাকারী বান্দাকে ভালোবাসেন। ও আমার প্যানের ভাইরা, আমি এই গঙ্গাচড়া এই নবনীদাস এলাকার মানুষদের কাছে জানতে চাই, একজন ব্যক্তি ওপেন চ্যালেঞ্জ করে বলছি, একজন ব্যক্তি কি হাত তুলে বলতে পারবেন হুজুর আমার জীবনে ছোট বড় সগীরা কবিরা জানা অজানা আমার জীবনে গুনাহ নাই, আমি সহ একজন কি হাত তুলে বলতে পারবেন? তুলে না, বোঝেন না নাকি? নতুন নতুন নাকি? একজনকে হাত তুলে বলতে পারবেন? বাবাজিরা, যুবক ভাইয়েরা, আপনাদেরকে আর কিছুক্ষণ কষ্ট দেব, আপনারা থাকবেন। কথা কন না কেন ভাই? এসেছিলাম আমি আপনাদের মাঝে, 1 ঘন্টা থেকে রয়েছি বসে, এসেছে বার বিদায় চিঠি, অশ্রুতে ভেসে যায় দুটি আখি, বিদায় আমি নেব নাকি? নাচ সাউন্ডও তো কম হইল। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, চলবে? আরো কতক্ষণ চলবে? আপনারাই বললেন চলবে। যদি একটা লোক উঠে যায় বুঝতে হবে ওই ব্যক্তি ওই দলের লোক। কথা কয় না। যদি আমার অনুমতি ছাড়া একটা লোক ওঠেন, আমি মনে করব ওই ব্যক্তিটা ওই দলের লোক। কথা কয় না, কথা কয় না, কথা কয় না বেরে। আরে জোরে কোন, ঠিক কিনা? তাহলে সবাই শুনবেন আর কিছুক্ষণ। চলবে চলবে। আমি আপনাদের কাছে এমনভাবে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করতেছি যাতে কথাগুলো আপনারা বোঝেন, আমল করতে পারেন। আমি চোখ বন্ধ করি, ওই ওয়াক গাইলাম, ওয়াক মারলাম, ওয়াক কাটলাম, ওয়াক হুমকি দিলাম, মানে ঝাড়াঝাড়ি সাটাসাটি করি, শেষ। বক্তা কি কয় শ্রোতা বোঝে না, আর তাকে আমরা আবার 70,000 টাকা দিই। কথা কয় না। 1 টাকা অগ্রিম নেই। এখানে তো ওয়াজ করতে আসছি, 1 টাকা অগ্রিম নেই। সরাসরি বলতেছি। আর 80,000 টাকা দেই, 60,000 টাকা বক্তাকে দেই। এই বক্তা চলবেই, লাগবেই, ভাইরাল বক্তা লাগবেই, না হলে লোক হবেন না। তবে গঙ্গাচড়াবাসী প্রমাণ করে দিয়েছেন, রংপুরের বক্তা এসেছে, তারপরেও আলহামদুলিল্লাহ অনেক শ্রোতা। ঠিক কিনা বলে? তবে ভাইরালের পিছনে গঙ্গাচড়ার মানুষ ছোটে না। গঙ্গাচড়ার মানুষ কোরআনের কথা বোঝার চেষ্টা করে। ঠিক কিনা বলে? 80,000 টাকার বক্তা কি কয় আর কি না কয় হয় নিজে বোঝে না, নিজে কি কয়। কথা কন। আমি আপনাদেরকে চেষ্টা করতেছি কিছু খোরাক দেওয়ার জন্য। আপনারাই বললেন, আমি জানতে চাইলাম একজন ব্যক্তি শুধু হাত উঠান যে আমার জীবনে গোনা নাই। কেউ উঠাইতে পারলেন না, আমিও পারলাম না, আমার ওস্তাদও পারল না। আমার বন্ধু হাফেজ মাওলানা শরীয়তুল্লাহ মিঠাপুকুর থেকে এসেছেন, উনিও হাত উঠাইতে পারলেন না। মাইকম্যান ভাই উঠাইতে পারলেন না। স্টেজে অনেকগুলো মানুষ আছে, কেউ উঠাইতে পারলো না। আমার সফর সঙ্গী রাশেদ আলী ভাই কালীগঞ্জ থেকে এসেছেন, উনিও হাত উঠাইতে পারলো না। তাহলে আমাদের সকলের জীবনে বোঝা গেল গোনা গোনা। আল্লাহ কি বললেন সূরা বাকারার 22 নম্বর আয়াতে? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। বান্দা, তোমরা যদি তাওবা করো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ যদি আমি নাজমুলকে ভালোবাসে, আল্লাহ যদি আমি নাজমুলকে ভালোবাসে, দুনিয়ার কে আমাকে আই হেটু বললো, কে আমাকে ঘৃণা করলো, কে আমাকে টেরা চোখে দেখলো, কে আমার নামে বদনাম করলো, কে আমাকে হিংসা করলো, এটা নাজমুলের পরোয়া করার সময়। আমাকে যদি আল্লাহ ভালোবাসে, দুনিয়ার কোন মানুষের ভালোবাসার আমার দরকার। পৃথিবীর সব মানুষের কাছে আমি নাজমুল খারাপ, আর আমার আল্লাহর কাছে যদি আমি ঠিক থাকি, দুনিয়ার কোন মানুষের কাছে ভালো থাকার দরকার আমার
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি এগুলো কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য করতে হবে আমার প্রাণের ভাইরা। তাহলে আমাদের সকলের জীবনে গুনাহ আছে। ভাই যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, বাহিরে যারা আছেন এসে পড়েন। ভাই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমার প্রাণের ভাইরা, সকলের জীবনে গুনাহ আছে। আল্লাহ বললেন, বান্দা তোমরা যদি তাওবা করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা জানাই দিলেন, আমি আল্লাহ তাআলা ইহসানকারী বান্দাদেরকে ভালোবাসি। যে বান্দা একজন মুসলমান হইয়া আর একজন মুসলমানকে ভালোবাসবে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাআলা জানাই দিলেন, দুনিয়ার ভিতরে আমার যে বান্দাটা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আমি আল্লাহর উপর ভরসা করবে, আমি আল্লাহ ওই ব্যক্তির জিম্মাদার হয়ে যাই। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানাই দিলেন, আমি আল্লাহ সবরকারী বান্দাদেরকে ভালোবাসি। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা জানাই দিলেন, আমার যে বান্দা তাওবা করতে পারবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবে, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব, আজরান আযীমা, আমি আল্লাহ তাকে জান্নাত দেব। শুধু জান্নাত দেব তা নয়, আমি আল্লাহ, বলেন না আল্লাহ, আর একটু জোরে বলেন না আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। আমার গঙ্গাচড়ার ভাইয়েরা, আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? আর একটু জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহ বললেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বললেন, আমি তাকে ক্ষমা করব, আমি আল্লাহ দ্বিতীয় নাম্বার তাকে জান্নাত দেব। শুধু জান্নাত দেব তা নয়, আমি আল্লাহ সরাসরি তার সাথে সাক্ষাৎ করব। কাজ করতে হবে কয়টা? তাওবা করতে হবে আমার প্রাণের ভাইরা। তাহলে এই মাহফিলটা আমি নাজমুলের জীবনের শেষ মাহফিল হতে পারে কিনা? আপনি শ্রোতা, আপনার জীবনেরও শেষ মাহফিল হতে পারে কিনা? জীবনের শেষ মাহফিল করে এখানে তাওবা করার দরকার আছে কি নাই? আমার প্রাণের ভাইরা, এবার আসেন, আমরা কোন কথায় ছিলাম? বন্ধু, খালি বন্ধু। হামান বলে, বন্ধু, বন্ধু রে, টাকা যদি আরো বাড়াইতে চাও কিছু টাকা সুদের উপরে লাগাও। মনে আছে কি নাই? যেখানে যাই না কেন লাইন ঠিক থাকবে, কতক্ষণ ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, হামান বলে, বন্ধুরে, তোমার তো সুদ খাইয়া অনেক টাকার পাহাড় হইল। ও বন্ধু, বন্ধুরে, তুমি কিছু টাকা এবার গরিব মিসকিনরে দান করা শুরু করো। কাকে? বাস্তব আলোচনা, অ্যাঙ্গেলে বুঝে নেন আমার প্রাণের ভাইরা। হামান বলে, বন্ধু, বন্ধুরে, তুমি কিছু টাকা ইতিম মিসকিনকে দান করো। ইতিম মিসকিনকে দান করা শুরু হয়ে গেল।
আল্লাহর কি নীলা না, ওই এলাকার যিনি মন্ত্রী ছিলেন, মিশরের মন্ত্রী, ওই এলাকার মন্ত্রী, ওই জেলার মন্ত্রী, হঠাৎ মন্ত্রী মারা গেল। মন্ত্রী মারা গেল। হামান বলে, বন্ধুরে টেনশন করিস না, চিন্তা করিস না রে বন্ধু, তুই হবি আগামীর এই মিশরের এই এলাকার এই জেলার তুই হবি মন্ত্রী। তুই নির্বাচন কর, আমি আছি তোর পাশে। একটা কাজ করতে হবে। কাজটা কি? রাতের আধারে মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া হাতের মধ্যে মামু দিতে হবে, মাল দিতে হবে। কি দিতে হবে? মাল দিতে হবে, টাকা দিতে হবে মানুষের হাতে হাতে। তাহলে আমি গ্যারান্টি দিব তুই হবি এই জেলার মন্ত্রী। রাতের আধারে টাকা বিলাইল। ও আমার প্রাণের ভাইরা, এখান থেকেও বোঝা যায় বর্তমান বিগত দিনেও যারা মানুষের হাতে হাতে মামু দিছে ভোটের জন্য, তার শরীরের ভিতরে ওই ফেরাউনের রক্ত আছে। এই কথা বলতে গেলে হুজুর তো রাজাকার, এই কথা বলতে গেলে হুজুর রাজনীতি করে। কথা কন না কেন? এ মা বোনেরা, আপনারা হতাশ হবেন না, আপনাদের বিষয়ে আলোচনা আছে। বিশেষ করে মহিলা মা বোনেরা তো টাকা পাইলে খুশি। কথা কন না কেন? যারা আপনারা তো হাসলেন, কয়েকজন ব্যক্তি থাকতে পারেন, এখানেও কিছু ব্যক্তি আছে, আমি সিসি ক্যামেরায় দেখতেছি, আপনাদের চোখ দুইটা, আমার চোখ 4টা। এখানেও এমন ব্যক্তি আছে ওই রকম নেতার মামু খাইছে। কথা কয় না কেন? নাই 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 নাই, আছে। যারা সুদ খায় আর নেয়, দুইজন সমান অপরাধী। কথা কয় না? যারা ওই ফেরাউন নামক নেতার টাকা খাইছে, দুইজনে একই গড়ির, মানে কি যেন কয়, গোয়াইলের গরু, ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, মজার আলোচনার সামনে আরো অনেক ঘটনা আছে। আর কিছুক্ষণ সময় কি দিবেন? কতক্ষণ চলবে? জোরে কন। সারা রাত। এটা তো কোন সারা রাত? কত রাত? জোরে কন। সারা রাত চলবে? চলবে? চলবে। কি চলবে? ওয়াজ চলবে। যদি কারো চা খাওয়ার প্রয়োজন হয়, আমার কাছে টাকা আছে। আমার মাদ্রাসার সভাপতি সাহেব আছেন হাজী রফিকুল ইসলাম, ওনাকে হয়তো কেউ চিনতে পারেন। ওনার কাছে টাকা আছে, উনি টাকা দেবে, আপনারা চা খেয়ে আসবেন। ঠিক আছে, সমস্যা নেই। বক্তাদের এখন টাকার অভাব নাই, প্রতিদিন মাহফিল চলছে। আজ বেলে ওই এলাকায় মাহফিল, কাল বেলে ওই এলাকায়, কিন্তু পরিবর্তন আছে কি? কথা আছে? মানুষের কোনো পরিবর্তন আছে? পরিবর্তন হবে না তো। ওই যে আমাদের সভাপতি সাহেব যিনি ছিলেন, কোথায় যেন গেছেন, ওনার মাদ্রাসা কিন্তু কওমি মাদ্রাসা। কথা কয় না? আমার মাদ্রাসা আলিয়া মাদ্রাসা। আমি যে মাদ্রাসা দিয়েছি আমার নিজের এলাকায়, আমার মাদ্রাসার ছাত্ররা এই টুপি পড়ে। বাস্তবতার সাথে আপনাদেরকে কথাগুলো বুঝাচ্ছি। আপনারা কি রাগ হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? মন খারাপ করতেছেন? ওই কওমি মাদ্রাসার ছাত্ররা, হুজুররা আমাকে কিন্তু ওনাদের মাহফিলে দাওয়াত দেয় না। কথা জোরে কন, আর একটু জোরে কন। আমাকে দাওয়াত দেয় না কেন? আমার মাথার টুপি কি লম্বা? কি আমার মাথার টুপি লম্বা? আমারে চলবে না। এই হুজুর, আলিয়া হুজুর, এই হুজুর চলবে না, ঠিক কিনা? আবার আমগো আলিয়ার মাদ্রাসার মাহফিলে পাঁচকলিওয়ালা টুপিওয়ালারে আমরা দাওয়াত দিই না। এই কওমির হুজুর চলবে না। কথা কয় না? আর জোরে কন, আছে কি নাই? দলাদলি আছে কি নাই? এক হুজুর কয় হাত বান্ধিতে হবে, এডে এক হুজুর কয় মিলাদ আছে, আর এক হুজুর কয় মিলাদ নাই, আর এক হুজুর কয় আমিন আসতে, আর এক হুজুর কয় আমিন জোরে, আর এক হুজুর কয় দোয়া করা যাবার নাই, বেদাত। আছে কি নাই? মানুষ কোথায় যাবে? যতদিন পর্যন্ত মুসলমানেরা দলাদলি বাদ দিয়া, কে কওমি, কে আলিয়া, কে ফুরফুরা, কে জামাত, কে আট্রসি, কে দেওয়ানবাগ, কে কুতুববাগ, কে রাজার ব্যাগ, এগুলো দলাদলি বাদ দিয়ে যতদিন পর্যন্ত মুসলমানেরা
এক হইতে পারবে না, এক প্ল্যাটফর্মে আসতে পারবে না ততদিন পর্যন্ত আপনি যতই স্লোগান দেন, মিটিং করেন, মিছিল করেন না কেন, বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে না, হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্যানের ভাইরা, আপনি যতই চিল্লান আর যদি এক হইতে না পারেন, তবে বর্তমান একটা সময় এসেছে, কোন দলাদলি বাদ দিয়া, কোন পীরগিরি বাদ দিয়া, বর্তমান এমন একটা সময় এসেছে, এই সুযোগ যদি আমরা হারিয়ে ফেলি, সামনে কিন্তু বঙ্গোপসাগরে ডুবে মারা ছাড়ার কোনো পথ নাই। একজন আল্লাহর ওলি বলেছেন, সামনে এমন একটা সময় আসতেছে, তোমার নিজেকে রক্ষা করার জন্য তুমি একটা তরোয়াল তৈরি করে রাখো। তোমাকে যখন আক্রমণ করতে আসবে, তোমাকে বাঁচাবে কে? এজন্য তুমি তোমার নিজেকে হেফাজত করার জন্য একটা তরোয়াল তৈরি করে রাখো। মনে রাখবেন মুসলমানেরা, এই গঙ্গাস্রোত থেকে আমি তিক্তহীন কণ্ঠে বলতে চাই, আমরা যদি এই সুযোগে এক হতে না পারি, আমাদের বাংলাদেশের কিন্তু চতুর্দিকে ভারত, ইন্ডিয়া। কথা কন না কেন? ইন্ডিয়া কিন্তু আমাদের বন্ধু নয়, ইন্ডিয়া কিন্তু আমাদের আগেও শত্রু ছিল, এখনো শত্রু আছে। বুবু আহিবা, বলবো বুবু আহিবা, তুমি আইবা গো, আইয়া বুবু সেদিন ক্ষমতা পাইবা না। ঠিক কিনা? বুবু আহিবা, তুমি আইবা গো, আইয়া বুবু সেদিন ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকা, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেই আসে না। বুবু আহিবা, তুমি আইবা গো, আইয়া বুবু সেই দিন ক্ষমতা পাইবা না। আমার প্রাণের ভাইরা, যদি এক হইতে না পারেন, দলাদলি বাদ দিয়া যদি এক হইতে না পারেন, ওই বুবু পরকিয়া করে মামুর কাছে গেছে, দাদার কাছে পালাইয়া গেছে, ওই বুবু কিন্তু ওইখান থেকে ষড়যন্ত্র চালাইতে আসে। যদি এক হইতে না পারেন গঙ্গাছড়ার মুসলমানেরা, যদি এক হতে না পারেন, চতুর্দিকে ভারত, ইন্ডিয়া, সামনে একটা ফাঁকা জায়গা আছে, ওটার নাম কি? এই যে ঠিক, ধন্যবাদ, আপনি ওঠেন তো, আপনাকে একটু সেলুট দিই। নাম কি? মনে রাখতে হবে গঙ্গাছড়ার মুসলমানেরা, বর্তমান সময় এসেছে এক হওয়ার। এই সময় যদি এক হইতে না পারি, বঙ্গোপসাগরে ডুবে মরে ছাড়া মুসলমানের আর কোনো পথ থাকবে না। এজন্য আসুন, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যদি আপনাকে রক্ত দিতে হয়, মিছিলে ডাক দেওয়া হয়, প্রস্তুত আছেন তো গঙ্গাছড়ার মুসলমান? কারা কারা প্রস্তুত আছেন? তো হাত তুলে আর একবার আমার আল্লাহরে দেখায় দেন। আল্লাহ কবুল করুক পড়ার আমি। তবে বুঝা গেল গঙ্গাছড়ার যুবকদের ব্যাটারিতে চার্জ নাই। আছে? আছে? যদি চার্জ থাকে, এইরকম কি সাউন্ড, আমি হাজী সাহেবকে বলবো, বিশেষ করে আমাদের লালমনিরহাট জেলার কোনো মেয়ে যেন গঙ্গাছড়ায় বিয়ে দেওয়া না হয়, কারণ এই যুবকদের ব্যাটারিতে চার্জ নাই। ঠিক কিনা? এখানে যুবক কারা কারা বিয়ে করেন নাই, হাত তোলেন তো। কোন কোন যুবক বিয়ে করেন নাই? যুবকেরা একটু তাকবীর দেবে। যুবকেরা, পেছনের যুবক ভাইরা, আপনারা বিয়ে করছেন? যুবকেরা হাত তোলো। অবিবাহিত যুবকরা আবার তাকবীর দেবে। দেখি অবিবাহিতদের সাউন্ড বেশি না বুড়ো যারা বিয়ে করছে তাদের সাউন্ড বেশি? নারাই তাকবীর। এতগুলো যুবক, এই সাউন্ড। যুবকদের সাউন্ড কোথায় হয় জানেন? গার্লফ্রেন্ডে নিয়ে পার্কে গেছি। কোথায় গেছি? আমি কি বলছি? মজা হবে, টক হবে, হাসি হবে, কান্না হবে, ঠিক কিনা? গার্লফ্রেন্ডে নিয়ে পার্কে গেছে, গার্লফ্রেন্ড। এখন পার্কে যাইয়া গার্লফ্রেন্ড বলতেছে, জান গো যা,
তোমার জন্য আমি কত সুন্দর করে মেহেদি হাতে দিছি, তুমি কি একবারও আমার হাতটার দিকে তাকাবা না? এখন ছেড়ি মানুষ তো যখন এইভাবে বলতেছে, মমের কাছে আগুন গাইলে বলেন তো মম গলে কিনা? জোরে কন। বলতেছে জান তোমার জন্য মেহেদি দিছি, তুমি যেন আমাকে লাইক দাও, আমাকে লাভ করো বেশি, আমাকে হ্যান্ডসাম বলো, আর তুমি আমার হাতের দিকে তাকাও না। জান গো দেখো তো আমার কেমন লাগতেছে। এখন ছেড়ির হাতটা আমার দিকে তাকান, লুকমি আমার দিকে তাকান, যুবকেরা আমার দিকে তাকাও। এভাবে ছেড়ির হাতটা মুখের কাছে নিয়ে আইসা ঠাস করি একটা দিয়ে দিল। বলেন তো এটা কোন হাত? আল্লাহ রে, কথা কয় না, জোরে কন, আর একটু জোরে। যারা বিয়ে করেন নাই তারা কি সাউন্ড বন্ধ করলেন? সবাই একসাথে বলেন কোন হাত? এই হাত দিয়া বলেন তো কি হয়? কি হয়? যুবকেরা আমার উপর মন খারাপ করবে, আমি বুঝছি। এই হাতটা কোন হাত? বাম হাত। এই হাত দিয়ে কি হয়? এই হাতে উম্মা দিল, ওখানে সাউন্ড হয়। তাফসির মাহফিলে আসলে যুবকদের ব্যাটারিতে চার্জ থাকে না, কথা কন না কেন? এবার মুরব্বী বাবাদের দেখতে চাই। আমার মুরব্বী, একান্ত মুরব্বী, যেই মুরব্বীদের দোয়ায় আসলে আমাকে মোটা তাজা দেখতেছেন, ঠিক আছে, আমি তত বড় বক্তা নই, তত এলেম কালামও আমার নাই। তবে হ্যাঁ, আমার এই সভাপতি সাহেব থেকে শুরু করে, হাজী রফিকুল ইসলাম থেকে শুরু করে, রাশেদ ভাই থেকে শুরু করে যারা মুরব্বী আছেন, মুরব্বীদের দোয়ায় বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে জায়গায় কোরআনের কথা বলতে যাই না। চলছে অবিরাম পথ চলা, একমাত্র মুরব্বী এবং উস্তাদদের দোয়া, সাথে মা বাবার দোয়া, আল্লাহর দয়া। তো আমি মুরব্বী বাবাদের কাছে একটু তাকবীর শুনতে চাই। যে মুরব্বী এবং যারা বিয়ে করছেন, একটু দেখি অবিবাহিতদের সাউন্ড বেশি না আপনাদের সাউন্ড বেশি? যারা বিয়ে করছেন এবং মুরব্বী বাবা আছেন, একটু তাকবীর শুনতে চাই। নারাই তাকবীর। এতগুলো মানুষ, নারাই তাকবীর। হয় নাই? এবার শেষ পরীক্ষা, নারাই তাকবীর। এই সাউন্ড হইলে চলবেন না। জোহরের নামাজ পড়ে আসছে দাদা, হামাজ জোহরের নামাজ পড়ে আসছে, আইসা যদি দেখে দাদি ভাত রেডি নাই করে, বুড়ি কয় খাটাসটা কোথেকে আসিলটে, খাটাসটা, কথা কন না কে? মানে যত মাস্তানি বউয়ের কাছে, যত মাস্তানি বউয়ের কাছে, আর বাহিরে কিন্তু মানুষের কিলিয়া ঘুতিয়া খাইতে খাইতে জীবন শেষ, কথা কন না কে? এই মুরব্বীরা বাড়িতে ঠিকই পাওয়ার আছে, কিন্তু বাহিরে পাওয়ার। মুরব্বী বাবারা রাগ কইরেন না, আপনাদের বিরুদ্ধে বললাম না, আপনাদের সাউন্ড কম আর কি। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সবাই মিলে আমরা আর একবার তাকবীর শুনতে চাই। নারাই তাকবীর। আল কোরআনের আলো। কোন বেটা করে ঘরে ঘরে চালো? হ্যাঁ, ওইটা ওই সইটা স্যার, ওই বুবু নাতি, ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুরব্বী বাবাদের সাউন্ড এখানে হয় না, কিন্তু মুরব্বী বাবারা নামাজ না পড়িয়াও কয় যে মোর ইমান ঠিক আছে। কিছু কিছু মুরব্বী আছে এমনও কথা কয়, মাথা ঘুরি যায় রে ভাই, ভাতি যে তুই মোর বেটার বয়সে বয়স, তুই মোক নামাজের কথা জ্ঞান দেশ, তুই বাবা তোর মতো কত বক্তা দেখছুন, তুই যা। আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? এরা দেখবেন কয় বাবা মানুষের তো গল্প করে, এই
জানিস রে মুই ফির বাথরুমত যা যদি না টানো না টানলে মোর ক্লিয়ারে হয় না, আছে কি নাই জোরে কন। বুড়ার দাঁত হইয়াছে নাডার পাডার, চামড়া হইয়াছে ঢিল, এই তো বুড়ার সিন, চিন্তা করে দেখরে বুড়ার বাঁচবি কয়দিন। দিনের পরে রাত চলে যায়, রাতের পরে দিন, জীবন মরণের মালিক রব্বুল আলামিন। মুখতে দাড়ি রাখিয়া নাম রাখিল দাড়িয়া, স্যাংড়া হইতে বুড়া হইল নামাজ দিল ছাড়িয়া। আরে নামাজের কথা কইলে বুড়ার কোমর ব্যথা করে, আর বিয়ার কথা কইলে বুড়ে ঠিক না? আমার প্রাণের ভাইরা, আমার বাবাজিরা, এবার মনোযোগ লাগান। কোন কথায় আমরা ছিলাম? বন্ধু বানাতে হবে কাকে? জোরে কন। আমাদের সকলের জীবনে গুনাহ আছে, তাওবা করার দরকার আছে কি নাই? কোন জায়গায় ছিলাম, কোন পয়েন্টে ছিলাম? একজন বলতে পারলে পুরস্কার দেওয়া হবে। কি সবাই তো একসাথে কইলেন না, কয়জন প্রতি পুরস্কার? সবাকে? ঠিক আছে, হাদিয়া বেশি দিলে যোগাযোগ করেন, ফোনে বিকাশে পাঠাই দেব হিংসা। আমার প্রাণের ভাইরা, হামান বলে বন্ধু রে, ও বন্ধু টেনশন করিস না, টেনশন করিস না রে বন্ধু, তুই হবি মন্ত্রী। নির্বাচন হয়ে গেল, মামু লাগাই দিল, নির্বাচন হয়ে গেল, ফেরাউন হয়ে গেল মন্ত্রী। মন্ত্রী হওয়ার পরে দিন যাচ্ছে যাচ্ছে, আল্লাহ জাড়ে দেয়, থাপ্পড় মাইরা দেয়, ঠিক না কন? ওই দেশের প্রধানমন্ত্রী হঠাৎ মারা গেল। প্রধানমন্ত্রী মারা গেল। হামান বলে বন্ধু রে, ও বন্ধু তোর ভাগ্যটা বড় ভালো রে, তুই হবি আগামীর প্রধানমন্ত্রী, তুই হবি আগামীর প্রধানমন্ত্রী। আমার প্রাণের ভাইরা, হামান বলে বন্ধু রে, তুই শুধু একটা কথাই বলবি, প্রধানমন্ত্রী মারা যাওয়ার আগে আমাকে নসিহা করে গেছে, উনি মারা যাওয়ার পরে আমি হব প্রধানমন্ত্রী। এটা নসিহা প্রধানমন্ত্রী আমাকে করে গেছে। তুই শুধু এই কথা বলবি, যারা বিরোধিতা করবে তার অ্যাকাউন্টে টাকা লাগাই দিবি, যারা বিরোধিতা করবে বাধা দিবে তাদের অ্যাকাউন্টে টাকা লাগাই দিব, তাহলে সব ঠিক। আমার প্রাণের ভাইরা, ফেরাউন বলতেছে আমি হইলাম প্রধানমন্ত্রী, মানুষেরা বাধা দেওয়া শুরু করলো, আপনি কেমনে মন্ত্রী হইলেন? কোনো নির্বাচন হলো না, কোনো ভোট হলো না, আপনি মন্ত্রী, প্রধানমন্ত্রী কিভাবে হলেন? এবার ফেরাউন বলে প্রধানমন্ত্রী আমাকে নসিহা করে গেছেন, উনি মরে যাওয়ার পরে আমি হব প্রধানমন্ত্রী। অনেক লোক বাধা দিল, তাদের অ্যাকাউন্টে টাকা লাগাই দিল, মামু পাওয়ার সাথে সাথেই মানুষ পরিবর্তন হয়ে গেল। আমার প্রাণের ভাইরা, আজকেও দুনিয়ার ভিতরে যারা মামু পাওয়ার পরে হক কথা বলে না, হক বিচার করে না, ন্যায় বিচার করে না, আমাদের সমাজে এরকম বিচারক আছে, একটা মেম্বারও সৎ পাইবেন না, 100-র মধ্যে একটা পাইবেন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, একটা মেম্বারের হাতে যদি 5,000 টাকার বান্ডিল দেওয়া যায়, মেম্বার সত্যটাকে মিথ্যা বানায়, মিথ্যাটাকে সত্য বানাইয়া চালায় দেয়, আছে কি নাই? 5,000 টাকার বান্ডিল হাতে পাইলে মেম্বারের মাথা ঘুইরা যায়, কথা কন না কেন? আমার প্রাণের ভাইরা, তাহলে বর্তমানেও যারা টাকার বিনিময়ে হক কথা বলে না, ন্যায় বিচার করে না, তারাও হচ্ছে ফেরাউনের চাচাতো ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলে, বান্দা তোমরা ন্যায় বিচার করো, ইহসান করো। কথাটা কার? জোরে কোন। আমরা আজকে বর্তমান দুনিয়াতে যেটাই করি আল্লাহর বিরোধিতা করেই করতেছি, ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইরা, আল্লাহ বলেছে বান্দা
তুমি যত ইনকাম করো, যতই টাকা কামাও না কেন, তোমার ঘরে যদি নামাজ না থাকে তোমার ঘর থেকে অভাব দূর হবে না। ওরে টাকা তুমি চালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেলা না, ঠিক কিনা? ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেলা না। টাকা যদি বেশি তুমি করতে পারো কামাই, স্ত্রীর কাছে তুমি ভালো একখান জামাই। আরে টাকা যদি বেশি তুমি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। ওরে টাকা তুমি চালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেলা না, ঠিক কিনা বলেন? আমার পাড়ার ভাইরা, আমার বন্ধুগণ, আমি যে কথাই ছিলাম, আপনি যতই টাকা কামান না কেন, আপনার ঘরে যদি নামাজ না থাকে আপনার ঘরে অভাব দূর হবে। আল্লাহ কি বললেন? বান্দা তোমরা ন্যায় বিচার করো, ইহসান করো। ও গঙ্গেশ্বরের ভাইরা, আপনাদের কাছে জানতে চাই, আমাদের লালমনিরহাটে ন্যায় বিচার নাই, আপনাদের গঙ্গাচড়ায় কি ন্যায় বিচার আছে? কথা কয় না কেন? ন্যায় বিচার বাংলার জমিনে নাই। ন্যায় বিচার বাংলার জমিনে না থাকার কারণ আল্লাহর কোরআন ওই সংসদের মধ্যে নাই। যদি আপনারা চান, সুযোগ এসেছে, আল্লাহর কোরআনের আলো যদি সংসদের মধ্যে নিয়ে যাইতে পারি, বলেন তো এমন কোন বাপের বেটা বেডি আছে? আর যদি ওই সংসদ থেকে আইন পাশ করা হয় রমজান মাসে কেউ রোজা ছাড়া থাকতে পারবে না, এমন কোন ব্যক্তি নাই রমজান মাসে প্রকাশ্য দিবালোকে বাজারের মধ্যে খাইতে পারে? জোরে কন। কিন্তু বর্তমান বাংলার জমিনে যেটা বিচার করবে ওইটাই 2 নাম্বার, যেটা বিচার করবে ওটাই সুদখোর, যেটা তুই বিচার করবে ওটাই বাটপার, ওইটাই মুনাফিক। কথা কন ঠিক কিনা? আমার প্যানের ভাইরা, বাস্তবে একটা উদাহরণ দেই, আপনারা মিল পাইবেন। আলোচনা আছে কোথায়? হ্যাঁ বুঝছি ভাই, আপনাদের ডায়াবেটিস আছে, আপনাদের ডায়াবেটিস আছে বুঝছি। একটা ফল খাইবেন, আপনাদের কাছে ফ্রি টাকায় মিডিয়ার ভাই আছেন, ফ্রি টাকায় একটা ট্যাবলেটের নাম বলে দেব, আপনাদের ডায়াবেটিস থাকবে নয়াকারের না। কারা কারা এই ট্যাবলেটের নাম শুনতে চান? হাত তুলে দেখান। আপনারা শুনতে চান না? ডায়াবেটিস হইলে কোন ট্যাবলেট খাইলে, কোন ফল খাইলে ডায়াবেটিস থাকবে না, সেই ফলটার নাম শুনতে চান? সবাই শুনতে চান? আমিও বলতে চাই, কিন্তু আজকে বলবো না। আজকে বলবো? যদি আজকে বলি, এই মাঠে কি সামনের বছরে আমাকে কি যেন ভাইদের নাম, ওরা কি আমাকে দাওয়াত দেবে? দেবে দেবে দেবে? যদি সামনের বছর দাওয়াত দেয় তাহলে বলবো। বলবো? এখন বলবো না, আমার হায়াত আছে, যতক্ষণ হায়াতের শেষ পর্যায়ে আমাকে মনে করে দেবেন আমি বলবো ইনশাআল্লাহ। আমার পাড়ার ভাইরা, ডায়াবেটিসের ফলের নাম বলে দেব। এবার আসেন, মহিলা মা বোনেরা আছে, ও মা, অনেক মা বোনদের জরায়ুতে ক্যান্সার হয়। এই মা বোনেরা, জরায়ুতে ক্যান্সার হয়, মহিলা মা বোনদের জরায়ুতে ক্যান্সার আছে কি নাই? ও মা, একটা আমলের কথা বলে দেব, যেই আমলটা করলে ও গঙ্গাচড়ার মায়েরা আপনাদের জরায়ুতে ক্যান্সার হবে নয়াকারে। তাহলে ডায়াবেটিস হইলে কোন ফল খাইলে ডায়াবেটিস থাকবে না, এটার নাম আপনারা শুনতে চান? জরায়ুতে ক্যান্সার হবে না কোন আমল করলে, এটাও শুনতে চান? কয়টা হইল? জোরে কন। সবাই যদি শুনতে চান শেষ পর্যন্ত থাকেন, আমার আলোচনার শেষেই বলবো, মনে করে দিবেন ইনশাআল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমি যে উদাহরণটা দিতে চাচ্ছি, বাংলার জমিনে যেটাই নাই বিচার করবে, বাংলার জমিনে যাই বিচার করে, এই ব্যক্তি হইল চিটার বাটপার, এই ব্যক্তি হইল সকলখোর। তার বাস্তব প্রমাণ, এক এলাকার ভিতরে নিয়ম করছে, এই গঙ্গাচড়ায় ধরেন, গঙ্গাচড়ায় নিয়ম করছে, গঙ্গাচড়া শহরে, গঙ্গাচড়া বাজারে কেউ রমজান মাসে খাইতে পারবে না। এই নিয়ম যদি গঙ্গাচড়ার ইউনিয়ন চেয়ারম্যান করে, বলেন তো কেউ কি সাহস পাইবে বাজারে খাইতে? কথা কন না কেন? খাইতে পারবে না।
এখন এক ছেড়া এই আইন করার পরে এক ছেড়া বাজারে খাচ্ছে, মেম্বার সাহেবের কাছে বিচার গেছে। মেম্বার সাহেব, গঙ্গাছড়ার মেম্বারের কথা করছি না, আমার মেম্বার সাহেব শুনলে মন খারাপ করবে। মেম্বার সাহেবের কাছে গেছে, মেম্বার সাহেব সর্বনাশ সর্বনাশ, আপনি আইন করছেন রমজান মাসে কেউ যেন প্রকাশ্য খাইতে না পারে। এই বেড়ার এত বড় সাহস, সে রমজান মাসেও প্রকাশ্য খায়, এর বিচারটা করেন। মেম্বার কয় বেড়ারে গাছের সাথে বাঁধেন, এরে আজকে এমন বিচার করব ও জম্মের তরে আর রোজা না রাখার সাহস পাবে। ওরে গাছের সাথে বাঁধেন, আমি সকালের নাস্তাটা কইরা আসি। বুঝেন নাই রে ভাই? যেই বিচার করবে তার মধ্যেই তো ভেজাল। ওই নিজে রোজা নাই, হ্যাঁ আবার কার বিচার করবে? কথা কোন ঠিক কিনা? এক চাচা মাতবার, এলাকার মধ্যে আগে মাতবার ছিল কিনা, মাতবাররা বিচার করতো। এক মাতবারের কাছে গেছে, এলাকার পোলা বানে না, মাতবার চাচা, মাতবার চাচা সর্বনাশ করছে, চাচা সর্বনাশ, আমার গাছের অমুকের পোলা আম খাইছে, সব শেষ করে ফেলাইছে, চাচা এর কি বিচার করবেন করেন। মাতবার কয় ভাতিজা, ও ভাতিজা, কে কার এত বড় সাহস, নামটা ক, তার বিচারটা করি। সে যেন জম্মের তরে আর মানুষের কাছে আম খাইতে না পারে, তার নামটা ক, পরে আজকে শিক্ষা দিব। এবার ওই যুবক বলে, চাচা ও চাচা, এই যুবকটা, এই ছেলেটার অন্য কারো ছেলে নয় চাচা, এই ছেলেটা হচ্ছে আপনার ওই নাতি। কার নাতি? এবার ওই মাতবার বলে, ভাতিজা 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 রে, চিল্লাইস নে ভাতিজা, আম খাইছে না, শুধু কি আমে খাইছে না, ডালও ভাঙছে। কয় চাচা আম খাইছে, ডাল ভাঙে নাই। এবার ওই বিচারক কয়, ভাতিজা যেহেতু ডাল আছে, সামনের বছর আম হইবে, বাবা টেনশন করিস না। ও সোনামণি পাখি, কলিজার টুকরা রে, মন খারাপ করিস না, মন খারাপ করিস না, সামনের বছর আল্লাহ দিলে আবারও আম হইবে, চিন্তা করিস না। এরকম বিচারক বলেন তো আমাদের দেশে নাই? আছে? আমার প্যানার ভাইরা আরো কতক্ষণ চলবে? জোরে কন। ওদিক দিয়ে ডায়াবেটিসের ফলের নাম শোনার দরকার আছে কি নাই? জোরে কন। মহিলাদের জরাইতে ক্যান্সার হইলে কি ফল খাইলে, কি আমল করলে ক্যান্সার থাকবে না, শুনবেন। আমার প্যানার ভাইরা, এদিক দিয়ে আমরা কোথায় ছিলাম? ফ্রাউন কি হইল? প্রধানমন্ত্রী হয়ে গেল। প্রধানমন্ত্রী হয়ে গেল, স্বরাষ্ট্রমন্ত্রীর পদটা ফাঁকা। এখন চিন্তা করলো, আমারই তো বন্ধুর বুদ্ধি দিয়ে আমি প্রধানমন্ত্রী হইলাম, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রীর পদটা ফাঁকা, চিন্তা করলো আমার বন্ধুর পদটা যেহেতু ফাঁকা, আমার বন্ধু হামানকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসায় দেই। হামানকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদটা দিয়ে দিল বিনা ভোটে। কি ভোটে? কথা কয় না। বর্তমান তো তাদের সাথে মিল আছে কি নাই? জোরে কব না, আপনারাই কন, জোরে কন। আমার প্রাণের ভাইরা, ফ্রাউন যেমন হাজারো শক্তি থাকার কারণে, আল্লাহর কোরআনের বিরোধিতা করার কারণে দুনিয়াতে টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই, উকবা সাহেবা টিকতে পারে নাই। ও গঙ্গাছড়ার ভাইরা, বিগত দিনে যারাই ক্ষমতার বাহাদুরি করেছিল, যারাই বলেছিল 41 সাল, 50 সাল, 74 সাল পর্যন্ত থাকবো, ফেরাউন যেমন টিকতে পারে নাই, তারাও টিকতে পারে নাই। শুধু এমনিতেই টিকতে পারে নাই তা নয়, তারা কিন্তু বোরকা পরে বাংলার জমিন ছাড়তে হয়েছে। ঠিক কিনা? আমার পেটের ভাইরা, এই জন্য সময় আছে। ও গঙ্গাছড়ার ভাইরা, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। কোরআনের বিরুদ্ধে লাগবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। আলেমের বিরুদ্ধে লাগবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। ও আমার প্রাণের ভাইরা, বাবাজিরা, এজন্য এখনো সময় আছে, আমাদের সাবধান হওয়ার দরকার আছে কিনা? কোনদিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি।
সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। কারে দিবা জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। আমার প্রাণের ভাইরা, বিনা ভোটে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেল হামান। হামান বলে বন্ধু, বন্ধুরে তুই তো হইলি প্রধানমন্ত্রী, বন্ধুরে এখন তুই নিজেকে খোদা দাবি কর। নিজেকে কি দাবি কর? খোদা দাবি কর। হামান বলে বন্ধুরে তুই খোদা দাবি কর। ফেরাউন বলে, রামসিস বলে বন্ধুরে না না না, এটা সম্ভব না, এটা করা যাবে না। হামান বলে বন্ধু করা যাবে, তুই খোদা দাবি করতে পারবি, তবে 3টা কাজ করতে হবে। জোরে বলেন কয়টা? 3টা কাজ করতে হবে। তুই যদি 3টা কাজ করতে পারিস তুই নিজেকে খোদা দাবি করতে পারবি। এর মধ্যে 1 নাম্বার, পৃথিবী থেকে ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষা মাইনাস করতে হবে। দ্বীনি শিক্ষা মাইনাস করতে হবে। দ্বীনি শিক্ষা যদি মাইনাস করতে পারিস তাহলে তোর বিরুদ্ধে লোক লাগবে না। আমাদের বিগত দিনে কিছুদিন আগে বইয়ের ভিতরে কি যেন ঢুকাইছিল, আপনারাই কোন, জোরে কোন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, এবার মিস্টার রামসিস ফেরাউন খোদা দাবি করলো। এরপরে কি হইল আপনারা শুনতে চান? কেমনে তার ধ্বংস হইল এটাকে শুনতে চান? কারা কারা শুনতে চান? দুহাত তুলে আর একবার আমার আল্লাহরে দেখাই দেন। নারাই তাকবীর, নারাই তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল আল্লাহ কবুল করুক। পড়াবেন কতক্ষণ চলবে আমার প্যানের ভাইরা? এই যে বুড়া মানুষদের খেলে উঠে, একটা বুড়েও জান্নাত যাবার নাই, কথা যাইবে যাইবে একটা বুড়েও জান্নাত, একটা বুড়েও জান্নাত যাবে না। মুরব্বীরা মন খারাপ করে না, সবগুলো যুবক হইবে তারপরে যাবে। এক বুড়ে দাদার হারাইছে ছাগল। কি হারাইছে? চাচা খোঁজে 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 ছাগল পায় না। পার্কের কাছে কাছে গিয়ে দেখে ওখানে টিকিট নেয়, তারপরে পার্কে ঢুকতে দেয়। চাচা একটা টিকিট নিয়ে পার্কে ঢুকছে। ঢোকার পরে চাচা কইতেছে, চাচা বুড়ে বসে পার্কে ঢুকলেন ভাই? বাবা আমার ছাগল হারাইছে রে, এই জন্য ঢুকছি। এখন ডুইগা দেখে চাচা সব জায়গায় ছাগল খুঁজছে, ছাগল পায়। চাচা পার্কের মধ্যে ছাগল খোঁজে, দেখে গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ডের বুকের ভিতরে বয়ফ্রেন্ড মাথা দিছে, গার্লফ্রেন্ডের বুকের ভিতরে মাথা দিয়া, অর্থাৎ যারা বুঝবেন না শুনেন, ছেড়া ছেড়ির বুকত মাথা দিয়া কইতেছে, জান গো, কলিজা গো, টুকটুকি গো, ময়না গো, কবুতর গো, আমি যখন তোমার বুকের ভিতরে মাথাটা দেই গো, পৃথিবীতে কোথায় কি কি আছে আমি সবগুলো দেখতে পাই। চাচার হারাইছে কি কথা? চাচার হারাইছে ছাগল। চাচা কয় মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছেড়ির বুকত মাথা দিলে যদি কোথায় কি কি আছে সব দেখা যায়। চাচা কয় ভাতিজা ভাতিজা রে, তোর মাথাটা উঠে আমি একটু তোর ওই গার্লফ্রেন্ডের বুকত মাথাটা দিয়ে দেখি আমগো ছাগলটা কার বাড়িতে গেছে। কথা কন না কেন? আমার পাড়ার ভাইরা, গঙ্গাচরের ভাইরা, ফেরাউনের ধ্বংস কিভাবে হলো? ডায়াবেটিস হইলে কোন ফল খাইলে ডায়াবেটিস থাকবে না? মহিলাদের জরায়ুতে ক্যান্সার হইলে কোন আমল করলে ক্যান্সার থাকবে না? সবাই শুনতে চান তো ইনশাআল্লাহ আপনাদের কাছে। তার আগে জানতে চাই আজকের এই তাফসীর মাহফিলটা কিসের জন্য করা হয়েছে? দেহে তোমার ময়না চিরদিন তো আপন রয় না, খাঁচা ভেঙ্গে যাবে একদিন মরণ চিঠি আসিলে,
গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে মন, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। ধরতে তোরে লাগবে 4 জন, আপন খুঁজে পাবি কয়জন? ঠিক কিনা? যে ব্যক্তি উঠতেছে মনে করতে হবে ওই ব্যক্তি ওই দলের লোক, টাকা না টাকা দেওয়ার ভয় উঠতেছে। ঠিক কিনা কন? জোরে কন ঠিক কিনা? যে উঠতেছে বুঝতে হবে ওর ডায়াবেটিস আছে। হ্যাঁ আমার প্যানের ভাইরা, আজকের এই তাফসীর মাহফিল মসজিদের উন্নয়ন উপলক্ষে, মসজিদের যাতে উন্নয়ন হয়। আমার প্রাণের ভাইরা, নবীজি বলেন হাদিসে কুদসি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ ঘর তৈরি করলো, আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিবে। আমার প্রাণের ভাইরা, বাবাজিরা, কিয়ামতের ময়দানে ও বাবা আপনাকে টাকা দেওয়া লাগবে না, একটু বসেন, একটু শুনেন আমার প্রাণের ভাইরা, কিয়ামতের ময়দানে মসজিদগুলো দাঁড়াই থাকবে, মসজিদগুলো দাঁড়াই থাকবে। আল্লাহ বলবে মসজিদ রে তুমি কেন ধ্বংস হও না? মসজিদ বলবে আল্লাহ। আমার প্রাণের ভাইরা রে, বাজারে